প্রায়োরিটিকে সস্তা ভাববেন না। সারা দিন রাত টিকটিক শব্দে বিরক্ত করা দেয়াল ঘড়িটা ব্যাটারির অভাবে থেমে যাওয়ার পর আমরা বুঝতে পারি ঘড়িটার গুরুত্ব কী ছিল। তেমনি আমাদের আশপাশেও এমন কিছু মানুষ থাকে যাদের হাসি খুশির মুহূর্তগুলো কিংবা কিছু সাধারণ ব্যস্ততাকে আমরা ভীষণ রকম সমালোচনার নজরে দেখি। বারবার ফোন করে খোঁজ নেওয়া, প্রয়োজনে অপ্রয়োজনে মেসেজে যোগাযোগ করা আমাদের কাছে বিরক্তিকর মনে হয়। একটা সময় তারা চুপ হয়ে গেলে আমরা বুঝতে পারি একটা মানুষ ছিল, চলে যাওয়ার পর আমরা তাদের কদর করার কথা ভাবি। এক সময় চ্যাট লিস্টে 1000 মেসেজ পাঠালেও কোনো রিপ্লাই আসে না, ফোনে 1000 বার রিং করলেও অপর প্রান্ত থেকে কেউ ফোনটা তুলে আর কথা বলে না। আমরা তখন বুঝতে পারি সেই মানুষগুলো আসলে সময় কাটাতে নয়, হয়তো কাছের মানুষ কিংবা বন্ধু হওয়ার জন্য একটু সময় চাইতো। আমরা ভাবতাম সময় কাটাতে এসেছিল, অথচ আমাদের অবসর হয়নি তাকে সঙ্গ দেওয়ার। আমাদের চোখে পড়ে এক সময় খুব শান্ত থাকা উগ্র মানুষটার ভেতরটা জানার মতো অনুভূতি বা সময় আমাদের হয় না। অবহেলায় পড়ে থাকা পাথরে ক্ষয় ধরে, অনাদরে রাখা লোহায় মরচে পড়ে। আর আমরা তো মানুষকে বা তার প্রায়োরিটিকে সস্তা ভাববেন না। সকলেরই আত্মসম্মান আছে, সবারই একটা নরম মন থাকে, এটা আমাদের সবার জেনে রাখা উচিত।